আসসালামু আলাইকুম। কেমন আছেন ভিউয়ার্স? আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আপনাদের সামনে চলে আসলাম আমি শাহিদ আরবি আমার ব্লগ ভিডিও চ্যানেল নিয়ে। আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আমার ব্লগ ভিডিও চ্যানেল আরবি সুইট ড্রিমে। তো আমার পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আর লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আমার লাইক সাবস্ক্রাইবের খুব প্রয়োজন। তো পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে। তো এই তো সকালের নাস্তা খাচ্ছি। তো আমার বাচ্চা ছোটটার আসলে ঠান্ডাও লেগেছে। একটু ঠান্ডা গরম মিক্স হচ্ছে এখন সেহেতু এরকম হচ্ছে। ওরা যেহেতু সি সেকশনের বাচ্চা, ওদের খুব তাড়াতাড়ি একটু কাশির সমস্যা হয়ে যায়। তো খাচ্ছি, রুটি করেছি আর মাংসের ঝোল দিয়ে খাচ্ছি রুটি। এই সাধারণ নাস্তা করি আমি প্রতিদিন সকালে, আজকেও তাই। তো আসলে সকালবেলা ভাজাপোড়া একদম খেতে পারি না, গ্যাস্ট্রিকের প্রবলেম আছে আমার। তো একদম খাই না আমি ভাজাপোড়া। রুটি-টুটি খাই। মাঝে, মাঝে যেটা দেখেন চনা ভাজি-টাজি এগুলো হচ্ছে বাচ্চাদের কারণে করতে হয় বাধ্য হয়ে। ওরা একটু অন্যরকম খেতে চায় যেহেতু নুডলস, চনা ভাজি এগুলো মাঝে, মাঝে আমার করতে হয়। তবে আমার রুটিটা বেশি ভালো লাগে। খেলে কমফোর্টেবল ফিল করি। মানে খেলে স্বস্তি বোধ হয় আমার। অন্য কিছু খেলে গ্যাসের প্রবলেমটা একটু বেড়ে যায়। তো এই তো চলছে খাওয়া-দাওয়ার পরে কাজকর্ম। এগুলো দৈনন্দিন কাজগুলা তো করতেই হবে। তো একটু, একটু ভিডিও তো তুলি এগুলা কাজগুলা ঘরের। যেহেতু আমার এই ব্লগটি দৈনন্দিন কাজের একটা ব্লগ সেহেতু আমার এগুলা উঠাতে হয়। আ তো কারণ আমি হচ্ছে যেগুলো চা নাস্তা করেছি অনেকগুলো জমে গেছে। আজকে শুক্রবার আমার হাসব্যান্ডও বাসায় আছে যেহেতু, বাচ্চারাও দুজনেই বাসায় আছে। আমার বড় বেবিটারও স্কুল বন্ধ সেহেতু কাজটা আমার অনেক বেশি। তো আমি সকাল, সকাল কাজ ধরে ফেললাম। আ চলে আসছি। ঠান্ডা অনেক পানি। কারণ কুয়াশাচ্ছন্ন হয়ে আছে আজকে। কোনো রোদ নাই। এতক্ষণ হওয়ার পরেও কোনো রোদ উঠতেছে না। তো পানিও ঠান্ডা হয়ে আছে যেহেতু রোদ না উঠলে তো পানি ঠান্ডা থাকবেই। তো কাজগুলা করে নিই। আসলে আয়রন পানিতে অনেক কারণ বৃষ্টি হচ্ছে না, পানি পরিষ্কার হচ্ছে না। আসলে আয়রন উঠতেছে পানির মধ্যে। তো এগুলো প্রতিদিন আসলে সাবান দিয়ে ঘষা মাজা করতে হয়। ভুলেও যদি সাবান না দিয়ে একটু রাখি তাহলে আর এগুলা পরিস্থিতি এমন থাকে না যে কালকে সকালে এগুলো খেতে পারবো ওগুলোতে কিছু, এই অবস্থা হয়ে যায়। তো যাই হোক আমাদের বাসায় যেহেতু বাচ্চা আছে, হ্যাঁ, তো সবসময় আসলে নেট অ্যান্ড ক্লিন করতে হয়। সবকিছুই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তো চেষ্টা করি আ কাজ করার। আর হচ্ছে গুছিয়ে কাজ করার একটু চেষ্টা করি। আমি একটু অগোছালো টাইপের মানে তেমন একটা বেশি টিপটপ না। তো আমার আম্মু কিন্তু অনেক টিপটপ। তো আমি চেষ্টা করি আসলে গুছিয়ে কাজ করার। কতটুকু পারি আসলে জানি না। তো আজকে আসলে আমার খুবই ঠান্ডা লাগতেছে আর শরীরটা অনেকটা খারাপ। ডাক্তার দেখাতে হবে আসলে। শরীর খারাপ মানেই আমার গ্যাসের প্রবলেমটা এত বেশি বাড়তেছে কেন কি জানি? একদম ওষুধেও কাজ করতেছে না। হোমিওপ্যাথিক খাচ্ছি। এরপরও হচ্ছে না। তো হোমিও মেডিসিন হচ্ছে খাওয়ার জন্য না আসলে হোমিও মেডিসিনটা আসলে খেতে হয় যে পরীক্ষা করেই কি হয়েছে জেনে। তো আমার গ্যাসের প্রবলেমটা কি থেকে এগুলো আসলে দেখতে হবে পরীক্ষা-টরীক্ষা করে সেজন্য একটা ডাক্তার দেখিয়ে পরীক্ষা করিয়ে নেব। তারপরে আবার হোমিওপ্যাথিক খাবো। কারণ আমি যেহেতু হোমিওপ্যাথিক মেডিসিনটায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি সেহেতু আ আমার হোমিওপ্যাথিক মেডিসিনটাই খেতে হয়। তো হচ্ছে আমি দেখি কি করা যায়। মাঝে, মাঝে আসলে হয় কি শরীর নিয়ে আসলে বিরক্ত লাগে। কেমন জানি বাচ্চা-কাচ্চা হওয়ার পর বয়সটা কম হলেও দেখা যায় যে মানে এই বয়স হয়ে গেছে এরকম একটা ভাব চলে আসে। কারণ শরীরটা ঠিক থাকে না। তখন বিরক্ত লাগে। মনে হয় যে বাচ্চা-কাচ্চা না হয়েই যদি বিয়ে না হইতো মনে হয় ভালো ছিল, শান্তি ছিলাম। এখন বিভিন্ন ধরনের খারাপ লাগে শরীরের মধ্যে। তো সব মেয়েদেরই এরকম আসলে আমার শুধু তাই না, সবারই একই রকম অবস্থা। তো আমি যেহেতু ডাক্তার অনেকটা বুঝি, সেহেতু তাড়াতাড়ি মেডিসিন খেয়ে অনেকটা স্বস্তি বোধ করতে পারি। আর যারা পারে না তাদের তো অবস্থা খুবই খারাপ। কি আর করার? তো আমি কথা বলতে, বলতে কাজ আমার প্রায় অলমোস্ট শেষ হয়ে গেছে। এই তো কমপ্লিট আমার ধোয়া-ধুই কাজগুলা। তো বেসিনটা একটু মুছে নিচ্ছি। এই হয়ে গেল। তো আমি গোসল-টোসল করে আসলে রান্না-বান্না সব করে বাচ্চাদের নিয়ে চলে আসলাম একটু ছাদে। আবছা, আবছা রোদ। একটু পোহাবো। কারণ বাসার মধ্যে বারান্দায় দাঁড়াইছে একটু রোদ আসতেছে না। তো ভাবলাম ছাদে চলে যাই। ছাদে চলে আসার পর দেখলাম ছাদের লুক তো চেঞ্জ হয়ে গেছে কবে জানি না। আমি এই কয়দিন একদম ছাদে উঠি নাই।
ও মা, দেখলাম এত সুন্দর সুন্দর গাছ, এত সুন্দর সুন্দর গাছ আমার পিছনে, মানে কি বলবো, আমি আপনাদের দেখাবো। এত সুন্দর সুন্দর গাছ, তো এগুলা জানতে পারলাম যে এখানে আসলে অনেক আগের গাছগুলো তুলে ফেলা হয়েছে। তো জানার পরে হচ্ছে জানলাম সাততলায় যেটা ছাদ আছে, ছাদের অর্ধেক দুটো ফ্ল্যাট আসছে, একটা ফ্ল্যাটে নতুন ভাড়াটি আসছে। ওই ভাড়াটিয়াটা হচ্ছে আর কি ওনার গাছগুলো, উনি নাকি অনেক শৌখিন গাছপ্রেমী মানুষ। আমি পুরা মানে যে এত মানে গাছপ্রেমী মানুষ বলার বাহিরে উনি, মানে এত রকমের গাছ, মরিচ গাছের কয়েকটা মানে জাতের মরিচ গাছ উনি রোপণ করেছেন। আর এগুলো হচ্ছে ওনার খালার থেকে নাকি কালেকশন করা প্রায় গাছ, কিছুটা কিছুটা কিনেছেন। তো আমি এই জাতের মরিচগুলা আসলে দেখতেছি যে এই গাছগুলো আমিও মরিচ গাছ লাগাইছি, কিন্তু আমারগুলো তো হয় না। এগুলা দেখতেছি এত লম্বা হয়েছে, যেমন কি এগুলা একদম রিয়েল মাটিতে রোপণ করা হয়েছে, একদম টপের মধ্যে মনে হচ্ছে না। এত মানে বেশি ছড়ানো ছিটানো, মাশাল্লাহ মাশাল্লাহ। এই গাছগুলা অনেক সুন্দর থাকুক, কারণ তাহলে দেখতে আসলে ছাদটাও অনেক সুন্দর লাগবে আমার। মানে যে কোনো জিনিস ভালো থাকলে ভালো লাগে। তো মাশাল্লাহ, এত সুন্দর সুন্দর গাছ। আমার মেয়েরা তো পুরা মাম্মা গাছ গাছে, এটা কি গাছ আমি বুঝতেছি না, ভাবির থেকে জিজ্ঞেস করবো আসলে এটা কি গাছ। এই যে মরিচ, কয়েক জাতের কালো মরিচ একদম, আর এটা হচ্ছে এমনি মরিচটা ধানিয়া মরিচ না কি জানি বলে ওটা। তো অনেক জাতের মরিচ এখানে, মানে পটকা মরিচও আছে নাকি, এগুলো হয়নি। এটা হচ্ছে লেবু গাছ, লেবু গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, অনেক লম্বা লেবু গাছটা। তো আমি দেখতেছি আসলে মাটি অনেক দেওয়া লাগে, ছোট একটা গাছে অনেক মাটি দিলে সার পাওয়া যায়। এটা আগের আমার অনেক ফেভারিট একটা ক্যাকটাস গাছ, এটা না দেখলে আমার হয় না, আমি এটার খোঁজখবর সবসময় রাখি। তো এখানে আমি আবার চলে আসলাম মরিচ গাছগুলোর ডিটেলস দেখার জন্য। আসলে এখানে ঢেঁড়স গাছ নিয়ে সব কিছু গাছ ওনার কাছে আছে, একদম ভাত পাতা, কচু কচু পাতা সব কিছুই আছে। তো আমি চলে আসতেছি বারবার মরিচ গাছগুলো, কেন জানি না ওখান থেকে চোখ ফিরাইতে ইচ্ছে করতেছে না, এত ঢালপালা মরিচ গাছগুলোতে। আর বিভিন্ন জাতের মরিচ, কোনো মরিচ এখানে বাদ নাই। উনি মানে মরিচ গাছের একটা চাষ করে ফেলছে, এরকম অবস্থা। তো দেখতেছি এটা তো ফুল আসছে মরিচ, এটা হচ্ছে পটকা মরিচের গাছ, এটা তো ফুল আসছে, আমারটাতে তো ফুল টুল কিচ্ছু আসতেছে না, কি হয়েছে কি জানি আর কি। তো এটাও মরিচ গাছ, এটার মধ্যে মাশাআল্লাহ মরিচ ধরছে, আবার ফুলও আসছে, মানে এত সুন্দর। আমার বাচ্চারাও দেখে পুরা উৎসাহে উপ্লুত। তো এখানে হচ্ছে যে কচু পাতা, কি বলবো, কচু পাতা এগুলো একদম আনকম। এটা নাকি কিনছে, উনি বলতেছে যে আমি এটা কিনছি, কত টাকা জানি বলছে, 130 নাকি কত। তো যাই হোক, এই যে মরিচ, আমি চলে আসলাম আবার এখানে মরিচ ধরছে, এটা উপরেরটা একদম। অনেক ধরনের মরিচ, কচু পাতা, ঢেঁড়সের গাছ এখানে, মানে নাই যে অ্যালোভেরা পর্যন্ত সব কিছুই আছে। আমার বাচ্চারা আজকে অনেক খুশি ছাদে নিয়ে আসাতে, আর দেখতেছে একদম নিউ লুক ছাদের। এগুলো হচ্ছে কালো মরিচগুলো, এত এত সুন্দর বলার বাহিরে, কি সুন্দর একটা অবস্থা। আমি মানে পুরা থ। তো আমার বাচ্চারা নাকি যাবে না, ওরা বসে পড়েছে, বললো যে এখন যাবো না, গাছে দেখবো। আসলে গাছগুলো ফেলে আমারও যেতে ইচ্ছে করতেছে না, কিন্তু বাসায় তো যেতে হবে না। তো ভাবিটাও অনেক মানে বড় মনের, আসলে এগুলা ওনার ব্যালকনি আছে, এরগুলো এখানেই রাখতেছে। তো এত সুন্দর, আমি বললাম যে দেখে রাখি না আবার নষ্ট হয়ে যাবে, পানি বৃষ্টি আসলে তো অনেক প্রচুর পানি পড়ে এখানে। তো রাখলো। উনি বলতেছে দেখি কিরকম অবস্থা হয়, উপরের এগুলো বেঁধে দিতে বলছি, হালকা বাঁধা আছে, এরপরও আর একটু বাঁধলে ভালো হবে, বাতাসে পড়ে যেতে পারে। মানে এত সুন্দর করে উনি এত গাছ, কিভাবে এত গাছ প্রেমী, মানে আমি শুনছি গাছ প্রেমী মানুষ, এখন ভাড়া করে এত গাছ রোপণ করে, আসলে বলার বাহিরে এগুলো সুন্দর লাগতেছে। তো আমরা তো অল্প স্বল্প লাগাই, যেহেতু এই বাসা থেকে ওই বাসায় তো যেতেই হবে এক সময়। তো এতটাও বেশি করি না, কিন্তু উনি এই গাছগুলা মানে টাকা খরচ করে ভ্যান করে, এগুলা নাকি 2 ভ্যান হইছে, মাশাল্লাহ মাশাল্লাহ। মানে আমি পুরা এগুলা দেখে, আর আমার বাচ্চারা যাবেই না। তো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।